সমুদ্রপৃষ্ঠ থেকে 11,993 ফুট উচ্চতা বিশিষ্ট ভ্যালি অফ ফ্লাওয়ার বা ইয়ামথাম ভ্যালি। আর এখন আমরা আছি সেই স্বপ্নের ইয়ামথাম ভ্যালিতে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার সুন্দর ভ্যালি। পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় উত্তর সিকিমের এই সফর। আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট আমাদেরকে হোটেল থেকে প্রোভাইড করা হয়েছিল। ব্রেকফাস্ট করে সকাল 8টার মধ্যেই আমরা এই ইয়ামথাম ভ্যালি দেখার উদ্দেশ্যে বের হই। প্রায় সকাল 9টায় আমরা এখানে এসে পৌঁছাই। আর আমরা যে সময়টা এসেছি এটা হচ্ছে বর্ষাকাল। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে অত্যধিক পরিমাণে বরফ পড়ে। তো যারা আইস দেখতে চান, স্নোফল দেখতে চান, তাদের জন্য ওই ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ ওই সময়টাই বেস্ট। আর যারা ফুল দেখতে চান তাদের জন্য এখানে এপ্রিল থেকে মে মাসে ভ্যালি অফ ফ্লাওয়ার বা ইয়ামথাম উপত্যকা ভরে থেকে বিভিন্ন রকমের রোডোডেনড্রন ফুলে সঙ্গে আরও অনেক রকমের ফুল থাকে এখানে। তার মধ্যে প্রিমোলাও আছে। আর এখানে জুলাই আগস্টে আসলে একটু বেশি পরিমাণেই বৃষ্টি হয়। বৃষ্টির জন্যে রাস্তাটা একটু ভাঙা থাকে বা অনেক সময় বৃষ্টির জন্য আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন না, কারণ এইখানের ওয়েদারটা খুব দ্রুত পরিবর্তনশীল। এই রোদ, এই বৃষ্টি, আমরাও কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। বৃষ্টির জন্যে আমরা এখানে ঘুরতে পারছিলাম না। তো এখনও দেখেন আকাশে কী পরিমাণ মেঘ আছে। এই আকাশ নীল দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আবার আকাশ হয়ে যাচ্ছে নীল। তো যাক, এখন বৃষ্টি নেই, এই জন্যই ইয়ামথাম ভ্যালির ভিডিও করছি আমরা। তো যদি শীতকালে আসতে পারতাম তাহলে এটাকে অন্যরূপে আমরা দেখতাম। এই জায়গাটাকে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি মনে হতো, কারণ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ভাঙা, কিন্তু তখন এখানে আইস পড়ে আর অনেক বেশি সুন্দর হয়ে থাকে, চারপাশটা পুরা হোয়াইট হয়ে থাকে। আর এখন বর্ষাকাল বলে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা একটু ভেঙেও গিয়েছে। আর এখানে তো সবসময় একটু ঠান্ডা থাকে, একে তো ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি, এই জন্যে আমাদের একটু কষ্টই হচ্ছিল। তবে ইয়ামথাম ভ্যালিটা অতটাই সুন্দর, তো ওই কষ্টটা আসলে আর কষ্ট লাগছিল না, মনে হচ্ছিল না আর কি। তো ইয়ামথাম ভ্যালি দেখে আমরা আবার 0 পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমার ইয়ামথাম ভ্যালির আরও একটা ভিডিও আছে, ওইটা হচ্ছে আমরা যখন প্রবেশ করি তারপরেই ওই ভিডিওটা করি। আর এই ভিডিওটা করি হচ্ছে আমরা যখন এই জায়গাটা 0 পয়েন্টের উদ্দেশ্যে যাব তখন। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার ভিউটা হচ্ছে 0 পয়েন্ট যাওয়ার ভিউ এটা। আর এটা আসলে অনেকটাই উঁচু, সমুদ্রপৃষ্ঠ থেকে 11,693 ফুট উচ্চতা। তার মানে আপনারা বুঝতেই পারছেন কতটা উঁচুতে। ওখানে গেলে অনেক সময় মানুষের একটু একটু শ্বাসকষ্টও হয়, তবে আমাদের খুব একটা শ্বাসকষ্ট হচ্ছিল না। এটা সৌন্দর্য দেখে আমরা আসলে মুগ্ধ ছিলাম অনেক। আর ওই যে পাহাড়ের বুকে চিকন চিকন দেখুন ঝর্ণা, এটা এই ঝর্ণাগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো আমি গাড়ি থেকে ভিডিওটা করায় প্রচুর কাঁপছে, আর বেশি ঠান্ডা থাকায় গ্লাসের বাইরে হাতও দেওয়া যাচ্ছিল না, এই জন্য গ্লাসের ভিতর থেকেই ভিডিওটা করা। এই যে পাহাড়ে আপনারা দেখবেন চিকন চিকন সাদা রেখার মতো, এগুলো হচ্ছে ঝর্ণা। আর নর্থ সিকিমে উল্লেখযোগ্য ঝর্ণার মধ্যে আছে নাগা ফলস, অমিতাভ বচ্চন ফলস, 7 সিস্টার্স, ভীমনালা ফলস। কিন্তু এগুলো তো হচ্ছে নাম করা, আর নাম না জানাও কত শত যে ফলস আছে। তো আপনারা, আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ফুলের গাছ। কিন্তু আমরা যে সিজনে গিয়েছিলাম এই সিজনে কোনো ফুল ছিল না, না হলে এই যে গাছগুলোতে শত শত হাজার হাজার ফুল ফুটে থাকতো। এটাকে তো ফুলের রাজ্যই বলা হয়, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা ফুলটা দেখতে পাইনি, আমরা অফ সিজনে চলে গিয়েছিলাম।
তবে আমরা যে সিজনটাতে গিয়েছিলাম এই সিজনটাতে আমরা মানে ওয়াটারফলগুলো ভালো করে দেখতে পেয়েছি। কারণ শীতকালে আপনারা যখন যাবেন তখন কিন্তু ওয়াটারফলগুলো খুব স্বল্প পরিমাণে পানি পড়বে। আর এখন হচ্ছে ওদের একদম যৌবনের রূপটা আমরা দেখতে পেয়েছি, মানে প্রচুর পানি ছিল, সবগুলো ছিল বিশাল আকৃতির। তবে আপনি যে সিজনেই যান না কেন প্রতিটা সিজনে ডিফারেন্ট সৌন্দর্য দেখতে পারবেন আপনারা। তবে আমি সাজেস্ট করবো যদি কারোর পক্ষে পসিবল হয় সব সিজনই একবার করে ঘুরে আসেন। কারণ যদি আপনারা ডিসেম্বর জানুয়ারিতে যান তখন দেখতে পারবেন এটার আইস পড়লে যেমন হয় স্নোফল আইস ওইটা, আর যদি মের দিকে যান তখন ফুল দেখতে পারবেন। আর আমাদের মতো এরকম বর্ষাকালে গেলে তখন আপনারা ঝর্ণার যে আসল রূপটা সেটা দেখতে পারবেন, বা নদীর যে খরস্রোতা রূপটা থাকে সেটাও দেখতে পারবে। যেমন লাচেং নদী দুইটা মিলিত হয়ে যে তিস্তা হয়েছে, তিস্তার যে খরস্রোতা ভাবটা এটা কিন্তু শীতকালে গেলে আপনারা দেখতে পারবেন না, এখন আমরা যতটা ভালো করে দেখতে পেয়েছি। এটা হচ্ছে জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা। আর জিরো পয়েন্ট যেতে যেতে এই ভিডিওটা করা হচ্ছিল। মানে প্রতিটা রাস্তা একই রকম একই গাছ, কিন্তু আমাদের দেখতে এত ভালো লাগছিল ভিডিও না করে আর পারলাম না। মনে হতো যে একই রাস্তায় কত ভিডিও করব, কিন্তু যতই দেখি তত মুগ্ধই হই এটা সৌন্দর্য দেখে আমরা। যারা এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যদি আমার জিরো পয়েন্টের বা ইন্ডিয়ার আরও ভিডিও দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। What's wrong and why you never said you felt that way? Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade.